Hello back once again. It's যে ভারতের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন এবং যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তুলনা লই সাকমাউনর বহুত কিউরিসিটি সিয়ান ওরে আমি এক্সপ্লেন করি দেখতে যাঙর মুই যে বিষয় হবার সাঙর সিয়ান আলাদা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো সাকমাউনরে পুরোপুরি বেনিফিট ন দেয় সিয়ান কারণ আলাদা যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইন সে অনুযায়ী আলাদা 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যদি কোনো হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান শিখ মাইনরিটি যদি আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ ভারতের জন্য হয় তারা সিটিজেনশিপ পেবা সে আলাদা পজিটিভ দিক কিন্তু নেগেটিভ দিক আলাদা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন আন্ডারে যে এরিয়া নিয়ে আগে অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সে এরিয়া নিয়ে ইমপ্লিমেন্ট নহব প্লাস 6 শিডিউল এরিয়া ইমপ্লিমেন্ট নহব মানে আসামত যে 6 শিডিউল এরিয়া আগে মেঘালয়ের 6 শিডিউল এরিয়া আগে আর ত্রিপুরার যে 6 শিডিউল এরিয়া তো ইট বেসিক্যালি মিনস এই যে মাইনরিটি কমিউনিটিও না হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান তারা যদি এই 6 শিডিউল এরিয়া বা বেঙ্গল ফ্রন্টিয়ার ইস্টার্ন রেগুলেশনের এরিয়া থান দেওয়া হয় তারা শুধু সিটিজেনশিপ পেতাক নয় তো অবভিয়াসলি সাকমাউন যদি হিজনে 6 শিডিউল এরিয়া এজন বা অরুণাচলত এজন বা মিজোরামত এজন বা সিডিকিউরি পোৱা যায় তারা সিটিজেনশিপ এপ্লিকেশন সাবমিট কৰি নোৱাৰিবা ইনফেক্ট যিউন সিটিজেন নয় গুৰি স্টেট গভর্নমেন্ট হব সিগনরা থাকি মই নিগলে দি পারে তো সিয়ান আলাদা ছাকমানুতে সাংঘাতিক নেগেটিভ দিক ভারতত থে ভারিবা কিন্তু 6 শিডিউল এরিয়া প্লাস অন্যান্য যে মই বিএফআর স্টেট সানি আগে সে নিতে নোৱাৰিবা আমি যদি ইকে সে দি হয় 2014 ডিসেম্বরের মধ্যে যারা এখন তারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আনি অনলাইন সাবমিট গরিবাতে হিলে পোর্টাল হলা হইয়ে এবং তারা সাবমিট গরিবা অথচ আমি 1964 অরুণাচল যারা আছে তারা এখনো পর্যন্ত একখান সিটিজেনশিপ নপান এবং একখান সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন প্রসেস না হয় যে মানুষজন আমার তুন 50 বছর পরে দিয়েছুন তারা যদি সিটিজেনশিপ পান দেওয়া হয় আর আমি যদি নপে দিয়ে হয় তো সিয়ানাতুন ব্যাচ আর ক্রুয়েল জোক হি আর আগে মুজিয়ান হিনময় মর NDTV interview huyo. Yes, so how will it really play out in Assam, Suhas Chakma? Because, what all Assam Student Union has said, Samujal Bhattacharya, that this is unconstitutional, communal, violative of Assam courts. How is the Assam government planning to counter this? And the last point I wanted to say, this is a joke. Why is it a joke? The Chakmas had come in 1964. We were settled in Arunachal Pradesh. There was a judgment from the Supreme Court of India in 1996, and there was another judgment from the Supreme Court on 15 September 2015. Central government has not given the citizenship to any of the Chakmas in the last 60 years. And then now you bring in this legislation saying that you are going to grant citizenship. What kind of a joke is this? Okay. We are a country governed by the rule of law, and you have two Supreme Court judgments not being even attended by any party. Okay, I mean, Sajjan Kumar, nobody is going to take it. The Hilyaro NDTV more ekantivit BJP spokesperson Thambata kana huyade Chakmaunu যদি 60 ভোট এনে সিটিজেনশিপ নপান দে হয় বানাসিয়ানাতে বিজেপি দায়ী নয় তো সিএন যদি কোডত অ্যাপ্লিকেশন আনি প্রসেস গরিবাতে পেন্ডিং আগে দে হয় সালে চাকমাউনুর হিনময় কোডত জানা উচিত তাই কি তুমি চিন্তা করি সহায়বেন চাকমাউনে হিনময় কোডত যদি জান দেয় কোনো হিয়ারিং নয় লাস্ট 5 বছর ধরে একবার আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের প্রসেস গরিবাতে যে পিটিশন লাগে সে হিয়ারিং না হয় তাই ইনি সরকারি হিনময় পুরো আদল আর কোডত গাড়ি হিয়ারিং নপে তাই কি চাকমাউনুর যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নিয়ে আগে সালে যে বুড়ো মানুষ নাগন তারা সিটিজেনশিপ ছাড়া ওরি হিনময় মরে যাবা কই আনলেস মুজিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে চেষ্টা করা হয় সিয়ত নুন একান হিনময় ফল লিগলি তাই সালে তুমি হিনময় থাম বাডখনৰ হিনময় ইন্টারভিউ নাগে সিএন শুনিছ Mr. Chakma, the question which I have raised, that if you have to look at the issue of persecution, and given our own constitution, which calls for equality, then it needs to apply equally to all people. Today the government said that Muslims can apply, but they can apply under the old rules. Is that fair? Well, I mean, that's absolutely unfair. When you talk about Article 14 and reasonable classification, intelligible classification, please remember all the foreigners who are within the territorial jurisdiction of this country, whether you are a Sri Lankan, whether you are a Myanmarese, whether Pakistani or Bangladesh, you are equal among yourself. You are not equal with the citizens of the country, but as refugees, as foreigners, you are equal. So therefore, if the principle of equality is to apply,
it shall apply to all the foreigners in this country who come for exactly the same reason, which is the persecution. So that's one point. The second point, which I wanted to ask actually Mr. Tom Badakan, is, you guys talking about Citizenship Amendment Act for the people who have come to India by 31st December 2014. I'm asking one particular question. The Chakmas were brought or came into India in 1964. There is a Supreme Court judgment in 1996. There is a Supreme Court judgment of the same judgment to implement the judgment and give citizenship within 3 months. It was in 2015. And now we are in 2024. In the last 26 years, you have not processed a single application, and the petition is still pending before the Supreme Court, and it has not been heard for the last 5 years once. At least 4 chief justices have changed, and the fear is, and the unfortunate reality is, law has been enacted by the government of India, perfect, but its constitutional validity is being challenged. And this is where the judiciary has failed. And All right, Mr. Chakma. Mr. Vadakar, why don't you reply? He's given specific examples of how members of the Chakma community who've come into India have not been granted the rights that they seek. So therefore, why the delay, and can they expect justice? That's the question. Vishnu, I think he has both given raised a question and given the answers too. The matter is sub judice. The government has the will and desire. The Supreme Court has given the judgment in 96, and another petition was moved. If it is stuck in judiciary, it is a matter that has to be sorted out there. And I think government, it is not just this government, it has happened from 64. So that is why my question is, it is not the sub judice. Sub judice, which is something pending. It has already been decided, its review petition has been dismissed. The only issue pending is the non-implementation of the judgment. It's a contempt of court. Of course, all right. Now your position was it is the judiciary that has failed. If it is contempt of the court, why doesn't the court come and take action against the government of that day? So that is why I'm asking you, why do I need to the government of that day? How can you blame our government for this? No, it is a contempt that is committed at that period of time. That is why I'm saying. So the government will not implement till I initiate the contempt proceedings. Is that the case? That is the way you are treating. Why are you taking the present government's No, it is all the government. Okay, both of you, 1 second. Let me go across to my other panelists. It's all the government. That jehetu ikke hinamai BJP thar puro attandoi dilo, and rightly Congress hichuna kore. Sale amatun sinta kora poribote ami ei situation anot henelo. Ei situation anot echede karon alode balokani ake. First karon alode Congress amol hoiti 64 tunduri 2024 porjonto moi hono Chakma political leader jiune MLA hoyo ba party position hold gocho moi hono din node gam hono Congress ar hino mai MLA Arunachal Chakma ono ugure thara party moddhe raise করতে বিজেপির মধ্যে যারা এমএলএ হইন মিনিস্টার হইন পার্টির বিভিন্ন ধরনের পজিশন হোল্ড করত মুই হনদিন নদে গং এখান মেমোরেন্ডাম হনদিন নদে গং এখান পাবলিক স্টেটমেন্ট যে অরুণাচল চাকমা অনুরে সিটিজেনশিপ দেনা উচিত বা তারা অ্যাপ্লিকেশন আনি প্রসেস করানো উচিত তো যার ফলে এই যে বর্বর পলিটিক্যাল পার্টিও নাগন তারা চাকমা অনুরে টিভি দিবেতত গেলে Finally, the BJP doesn't believe in political calculations. We believe in walking the talk, as you rightly mentioned. We believe in living up to our election manifestos and executing them in toto, and that is what wins us goodwill and trust of the people. Really? I mean, why have not BJP implemented the Supreme Court judgments? Okay. Which judgment? I just wanted to ask Mr. Sinha, why have not the BJP government implemented the Supreme Court judgment as on date? With respect to the Chakma living up to our election manifestos. All right. Thank you so much for joining us, Dr. Shantanu Sen, Tuhin Sinha, Suhas Chakma. Siyen intervene nagori ek dagi fagara political netai advice dila ka Arunachal Chakma onore tumi fagara boiddo darode Supreme Court আর National Human Rights Commission জেনেছে তে কোড জানা উচিত নয় গণতান্ত্রিক ভাবে থারাতুন আন্দোলন করানো উচিত তে তুমি চাকমা হিসেবে চিন্তা করিস যে মানুষজনের সিটিজেনশিপ নেই যে মানুষজনে ভোটার লিস্টত উদিন হওয়ার তা সিগুনরে বা সিগুনে যদি ডেমোক্রেটিক আন্দোলন গরম দেয় হয় তারা হি ফেবাক
চাকমা উনৰ ইগো এমপি পৰ্যন্ত নেই ভাৰতত তারা হিফেবাক অৰুণাচলত এমএলএ নেই ত্রিপুরাত দুজন এমএলএ ওই ম্যাক্সিমাম মিজোরামত ম্যাক্সিমাম দুজন এমএলএ হন তো সেই জায়গা সরকার ফর্ম করতে চাকমা উনৰ কোনো সাপোর্ট নলাগে তো সিয়ত জেনে যে হি গণতান্ত্রিক আন্দোলন করিবাক কয় তাই গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত যাকে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তাহলে অরুণাচলত হারি নিলাক তাই সিয়ানত চাকমা উনে এতমান আন্দোলন ঘুরাই হি পেলাকে বানানি যে সাবার করলাকে মার্কেট ব্লকেট করলাক মল্লা কোনা চাকমাও আর জিগুনে এডভাইস দোন বেলে হেমনা গণতান্ত্রিক আন্দোলন কর তারা নিজ এরিয়াত ম্যাক্সিমাম একান রেলি করছেন প্রটেস্ট করছেন সিয়ানো পরে দি পুরো সাজু জিয়ে গই না পার্টি মধ্যে রেস করলাক না হিনামাই পাবলিকলি রেস করলাক দেখে হানে দে পদ দুধ পায় না নো হানে দে পদ দুধ পায় তো চাকমাউনে যে সিটিজেনশিপ নপাদন ভারতত মেইন কারণ আন্দোলনে সিবে কংগ্রেস হোক সিবে বিজেপি হোক বা সিবে হিনামাই সিপিএম হোক ইন্টারনালি আমার যে গুণ চাকমা পলিটিক্যাল নেতা আগন তারা চাকমাউনর যে দুঃখ দুর্দশা তারা যে সিটিজেনশিপ সারা উড়ি আগন তারা সদানি রেজ নকরে তা তুমি কি চিন্তা করি সয়াবেন ইয়েন যদি আমার রাজনৈতিক নেতাও জীবন সমাজের নেতাও আগন তার পজিশন যদি কি হয় দিয়ে হয় তাই সমাজত বাকিউনর কি অবস্থা তাই চাকমাউনে তো আমি নিজ অধিকার নিয়ে কোনোদিন রেজ নকরি বা নিজের যে সিচুয়েশন থাকে সে রেজ নকরি ইকে চাকমা সামাজিক অর্গানাইজেশন নিহি কত তুমি চিন্তা করিস ত্রিপুরাত জিয়ত মোদী সরকারে হর বিলে বুদ্ধিস্ট মাইনরিটিও যদি এজন দেওয়া হয় 31 ডিসেম্বর 2014 মধ্যে তারা হিনামে ফরেনার হিসাবে আর হিনামে ট্রিট করা নহব সিয়ান অলরেডি সিটিজেনশিপ অ্যাক্টত আনাও ইয়ে ত্রিপুরার এক দায়ী চাকমা রাজ্য পরিষদের নেতা আর ত্রিপুরার ছাত্র যোদ্ধার নেতা তারা হিনামাই কমপ্লেন করতেন ফলস কমপ্লেন করতেন বিলে হিনামাই ইদু চাকমাউন বিদেশি যারা আগনি গণাচরাত তারা বিরুদ্ধে এনকোয়ারি আনা উচিত এলো সিয়ানোর মধ্যে হিনামাই সুহাস চাকমা বিরুদ্ধে এনকোয়ারি আনা উচিত তা তুমি চিন্তা করি সহায় যে জায়গাত মোদী সরকারে হর বিলে যেগুন বুদ্ধিস্ট হিনামাই ইদু আগন সিউনতে পারিবা কি ত্রিপুরাত হিনামাই যে একদাই চাকমা নেতা করতেন ইদু বিদেশি যদি থান দেওয়া তারা ইনভেস্টিগেট করো অথচ জিওনারে এলিগেশন লাগাতন সিওনালাকে অরিজিনাল চাকমা এই যে ত্রিপুরা চাকমা রাজ্য পরিষদের তুমি নেতা আগ সামাজিক নেতা হলো চাকমা জাদর হতা হলো মুই তোমার তেলা জিদু যে ভারত সরকারে হত্যা ইদু ব্যাক মানুষুন থে পারিবা আর তুমি গুন্ডাসরাত যে মানুষুন আগন জিএনই কাউন্সিল অফ ত্রিপুরা সদাই নামে ডিমান্ড করছি ইউনারে ফরেনার ভেরিফিকেশন করানো উচিত এবং জিএনের বিরুদ্ধে মুই প্রতিবাদ করছি সে প্রতিবাদের বিরুদ্ধে তুমি হিনময় হত্যা চাকমাউনের ভেরিফিকেশন অনা উচিত তে সিএনলদে হিনাময় হি হব চাকমাউনের হিনাময় অবস্থা তে সিএনলদে যে স্থিতানি চাকমাউনের অধিকার আগে সিউনিয়ে চাকমাউনরে নিজরে নিজে হেনে হেবা সিএন লই হিনাময় ব্যস্ত আগে আর অরুণাচল জিয়ত কোনো অধিকার নেই জিয়ত বিজেপির স্পোক্স পার্সনে হইতে আমার কোনো দায়িত্ব নেই তোমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন আনি প্রসেস করিবা সিয়ত একদাই চাকমা নেতা জেনে যে হদার নদী বিজেপি সরকারে তোমার প্রবলেম সলভ করে দিব আর একদাই চাকমা নেতা আগুন দেয় মানে হিনাময় আমি তাই জিএন হন সিয়ার হিনাময় বিচ্ছ জিনিস ফলো করিব তাই সেনতে ইচ্ছে মুই যে জিনিস চান হিনাময় হবার সাঙ্গর সে জিনিস চান আমাদের আমার চাকমা সমাজত আমি যদি আমার মানুষ ছুন দলে দালে নচিনি আমার অবস্থা গদা জন্ম হিনাময় হারা বলতে পাব তাই সেনতে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইচ্ছে জিএন আমরা জিয়ত ফুলি বেনিফিট দেনা উচিত এলো সে ফুলি বেনিফিট নহই কিনে মুই সুপ্রিম কোর্টত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টর কনস্টিটিউশনাল ভ্যালিডিটি এন্ড চ্যালেঞ্জ করছো মুই যে জিনিসটা চ্যালেঞ্জ করছো সি আমাদের কমপ্লিটলি আলাদা একখান পার্টিকুলার অ্যাসপেক্ট লোনে লই কিনা মই চ্যালেঞ্জ করছি ভারতের যিকোনো অর্গানাইজেশন আগন তারা হতন দে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মুসলমানরে ইনক্লুড করা নহয় কিনে বা অন্য ধর্ম মানুষের ইনক্লুড করা নহয় কিনে সিয়ান আনকনস্টিটিউশনাল নর্থ ইস্টত যিগুণ গরু বাগন সিগুনে হতন দে নর্থ ইস্টত সিএ লাগু আনা উচিত নয় এবং সে তার পার্শিয়ালি সাকসেসফুল হইল মই সে জায়গানত একখান চ্যালেঞ্জ করছ সে চ্যালেঞ্জ আন গজুঙে হলতে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন আন্ডারে যে স্থিতানি আগে এবং 6 শিডিউল এরিয়াত যে এক্সাম্পশন দিউই সিয়ান আনকনস্টিটিউশনাল যদি সিএ থাই এবং সুপ্রিম কোর্টে যদি হিনামাই
more argument and accept करे जे Bengal Eastern Frontier Regulation अंदर जे एरिया नहीं आगे जे शिक्षित एरिया नहीं ताके जे exemption ने देविये Siyen unconstitutional सकते Chakma उन्हें हमें fully benefit पे बाके मुझे आज़ार आगे हिनमा एक समय जैसे constitutional benefit question है वो जुदी ए लाभो आपेल गराय दिया है मुझे successful एवं मुझे Chakma उन्हें सकते CAR full benefit दिवाई. Thank you.